8 June Saturday 2024. এটা একটা ধুতুরা গাছ আর ধুতুরা ফুল এক পিস হয়েছে দেখা যাচ্ছে। আর নিচে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পানা, দেশি পানা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পানাটা হয় সেই পানা। আর এখানে গায়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বট গাছ যেটা দিওয়ালে হয়েছে। আর এটা হচ্ছে জংলি ডুমুর গাছ। গাছ তো ডুমুর গাছ যেমনি জঙ্গলেই হয়, সাধারণত চাষ করতে দেখা যায় না। তো এই হচ্ছে ডুমুর গাছ। ডুমুর ফল দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই হচ্ছে ডুমুর ফল। এটাও ডুমুর গাছ আছে, ডুমুর হয়েছে। এটা আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের দেশি আকন্দ ফুল, যেটা অনেক কাজে লাগে, মালা তৈরি হয়, দেখে নিন। এই হচ্ছে আকন্দ ফুল, আকন্দ গাছের পাতা, এই টোটাল আকন্দ গাছ। ঠিক আছে, এই একটা দেশি ফল দেখাচ্ছি যেটা অনেকে ট্যাপারি বলে থাকে। এটা অনেক জায়গায় বিক্রিও হয়, লোকে খায়। তো এটা একটু ছোট সাইজ আছে। আর একটা ডুমুর গাছ আছে এখানে, ডুমুরগুলো পুরো পেকেও গেছে, দেখাচ্ছি, দেখে নিন। লাইন দিয়ে ডুমুর গাছ এখানে আছে। তো ডুমুরগুলো মোটামুটি পেকে গেছে, সাইজ খুবই ভালো। এই ডুমুরগুলো বাজারে বিক্রি হয়, দাম কত ঠিক বলতে পারছি না, কিন্তু খুব ভালো কোয়ালিটির ডুমুর আছে এটা। পরে ভালো করে আলাদা আলাদা গাছের নাম জানলে ভিডিও বানাতে সুবিধা হয়, কিন্তু সব গাছের নাম তো জানা নেই। বেশি জংলি গাছ আছে, তো যতটা সম্ভব দেখাচ্ছে। এটাকে বলা হয় পানশিবলি গাছ, এখানকার লোকাল লোকেরা এটাকে পানশিবলি গাছ বলে। এই হচ্ছে ফল, এটা দিয়ে কালি তৈরি করে অনেকে ব্যবহার করে। এইট জুন স্যাটারডে 2024। তো এখানে দেখুন কিছু কচু গাছ আছে, জঙ্গল সাইডে যে কচু গাছগুলো হয় আর যে কচু গাছগুলো বাজারে বিক্রি করে, যে কচু গাছ খাওয়া হয়। ঠিক আছে, এটা সবুজ ডাটা, যেটা মানে সাদা টাইপের যেটা, সেইটা আছে। তো এই হচ্ছে কচু গাছ। এর পরের ভিডিওগুলোতে ভালো করে দেখানোর চেষ্টা করব। নিচে নামা একটু মুশকিল আছে, যতটা সম্ভব ততটা দেখাবার চেষ্টা করছি। তো দেখে নিন, এই হচ্ছে কচু গাছ, যেটা বাজারে পাওয়া যায়, লোকে খায়। এগুলো এক ধরনের বাদাম গাছ, যেটা এখানকার গ্রামীণ লোকেরা হয়তো খেয়ে থাকে। ঠিক বাদামটা আমের মতন কিছুটা দেখতে হয়, আমের মতন দেখতে হয়। ওটা কিভাবে খায় সবাই জানে না। এখানকার যে লোকাল গ্রামীণ লোকেরা আছে, তারাই এই ফলটা, মানে যে বাদামটা হয়, সেটা খেয়ে থাকে। তো এই গাছ কিছু লাইন দিয়ে আছে, দেখে নিন। আর পুকুরের ওপারে, বড় ভেরি বা পুকুরের ওপারে ডাব গাছ আছে, নারকেল গাছ। আর এই হচ্ছে এখানকার লোকাল কিছু বাদাম গাছ, কিছু মানে বেশ অনেকই আছে। তো এই হচ্ছে বাদাম গাছের গোড়াটা, দেখে নিন। এই হচ্ছে গোড়া, আর এই হচ্ছে পাতা।
প্যাটার্ন ব্রেক যখনই দেখছি যে এখানে প্যাটার্ন ব্রেক হবে তখন বেরিয়ে যায়। তো এই হচ্ছে গাছের পাতা। আর মাটি উপর থেকে দেখে নিন, গ্রামের যে মাটি হয় নর্মালি এঁটেল টাইপের, হালকা বালি মেশানো দোআঁশ টাইপের মাটি, ওই মাটিতে এই গাছ বাদাম হয়েছে। যতটা সম্ভব নর্মাল কিছু গাছ দেখাবার চেষ্টা করলাম, এরপরে ডিটেলস দেওয়ার চেষ্টা করব আলাদা আলাদা গাছের সম্বন্ধে। তো এই হচ্ছে সেই লোকাল এখানকার গ্রামের যে জংলি টাইপের লোকাল বাদাম গাছ, যে বাদামটা অনেকেই চেনে না, অনেকে হয়তো খাইও নি। সেই বাদাম গাছ এটা অনেক বড় বড় হয়। আর এই হচ্ছে বাদাম গাছের পাতা। আর উপরে কিছু পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে, উপরে শুনতে পাচ্ছেন। আর নিচে পুকুরের সাইড দিয়ে কচুরিপানা হয়ে আছে। কচুরিপানা আরও এক ধরনের হয়, তো এটা বিশেষ নামটা ঠিক বলতে পারছি না, কিন্তু এটাকেও কচুরিপানাই বলা হয়। যেটা মোষ, যারা এখানে মোষ বেশি পোষে, যারা মোষ পালক আছে তারা বেশি এই পানাটা নিয়ে গিয়ে খাওয়ায়, আর না হলে নিজেদের মোষকে এখানে আনে, চানও করায় আর এই পাতা খাওয়ায়। আর এই চারিদিকে ওদিকে দূরে দেখতে পাচ্ছেন ওটা ক্যাস্টর অয়েলের গাছ আছে। ক্যাস্টর অয়েল যে দানা থেকে বাদাম থেকে তৈরি হয়, অ্যারেন্ডি যাকে বলে, অ্যারেন্ডি গাছের পাতা দূরে যে দেখা যাচ্ছে। পদ্ম ফুলটা একবার দেখে নিন। দেখুন সাইডে কতগুলো বাদাম গাছ আছে, এর থেকেও এক এক জায়গায় অনেক বেশি বেশি আছে। তো এখানেও কিছু কম নেই, কিন্তু এখানেও অনেক বাদাম গাছ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো লাইন দিয়ে দেখুন সব ওই এখানকার লোকাল দেশি বাদাম গাছ, যেটা অনেকেই চেনে না, সেই বাদাম গাছ।